যারা হচ্ছে খাতা কলম নিয়ে বসেছেন, যাদের লেখার স্পিড একটু ভালো, তারা হচ্ছে লিখে নেবেন, কারণ লিখলে আপনার হাতের লেখাটা ভালো হবে এবং লেখার স্পিডটা বাড়বে। স্ক্রিনশটও নেবেন, লিখবেনও। সো কীভাবে আমরা ভার্ব করব দেখেন, যে কোনো ওয়ার্ডের শেষে, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে এই যেই লেখাগুলো আছে যদি হচ্ছে এগুলো থাকে, যেমন হচ্ছে ATE, ENTE, ISE, IZE, IFY, এবং ওয়ার্ডের শুরুতে, মানে ওয়ার্ডের শেষে এবং হচ্ছে ওয়ার্ডের শুরুতে যদি শুরুতে হচ্ছে BE, EN, EM ইত্যাদি যুক্ত করে ভার্ব করতে হয়। অর্থাৎ এটা হচ্ছে এই কয়েকটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে ওয়ার্ডের শেষে। আর এইখানে যে আছে BE, EN এবং হচ্ছে EM, এটা হচ্ছে ওয়ার্ডের শুরুতে। তাহলে এখানে একটু দেখেন, উদাহরণ হচ্ছে যেগুলো দেওয়া আছে, যে ক্রিয়েশন, এই ক্রিয়েশন থেকে হচ্ছে, ক্রিয়েশনটা একটা নাউন, TION আছে, সো এটা হচ্ছে কি একটা নাউন। সো ক্রিয়েশনকে এটা যদি আমরা ভার্ব করি তাহলে হচ্ছে ক্রিয়েট। এই যে দেখেন ATE, এখানে কি লেখা আছে ATE। তারপর হচ্ছে ক্লাস, এই ক্লাস হচ্ছে, ক্লাসটাকে যদি আমরা হচ্ছে এখানে ভার্ব করি তাহলে হচ্ছে ক্লাসিফাই। এই যে দেখেন এখানে লেখা আছে হচ্ছে IFY, এই ওয়ার্ডটা দেখেন এখানে কি লেখা আছে IFY, আর এখানে শুরুতে লেখা ছিল ATE। সো এখানে একটু লক্ষ্য করুন, দেখেন যে IFY, তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে ভার্ব হয়ে যাবে। সো এগুলো হচ্ছে মোটামুটি কিন্তু অনেক ইজি। তারপর হচ্ছে এখানে দেখেন পাওয়ার। সো এই পাওয়ারটা হচ্ছে যদি আমরা ভার্ব করি তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ইমপাওয়ার। এই যে দেখেন এখানে যে কথাটা লেখা আছে এটা ইমপাওয়ার। সো ইমপাওয়ার হলে ভার্ব হয়ে যাবে। সো এটা কি সবার লেখা হয়েছে, একটু বলেন তো, লিখে ফেলছেন? ওকে, তাহলে ভার্ব করার নিয়ম, তাহলে আমরা ভার্ব আমরা হচ্ছে দুইভাবে করব। সেটা হচ্ছে কিভাবে করব, একটা হচ্ছে ওয়ার্ডের লাস্টের দিকে যোগ করব, আর একটা হচ্ছে ওয়ার্ডের প্রথম দিকে যোগ করব। তাহলে লাস্টের দিকে আমরা কি কি যোগ করে করব, লাস্টের দিকে আমরা হচ্ছে যোগ করব, সেটা হচ্ছে ATE, ENTE, ISE, IZE, IFY। আর যদি হচ্ছে আমরা প্রথমের দিকে যোগ করি তাহলে হচ্ছে EM, EN এবং হচ্ছে BE। তাহলে সবাইকে আমরা বুঝতে পেরেছি? ওকে, তাহলে এর পরেরটা হচ্ছে আমরা একটু দেখি, আরেকটা নিয়ম আছে, যে ভার্ব করার আরেকটা নিয়ম আছে। সো আমরা তার পরেরটা একটু দেখি। এইখান থেকে একটু দেখেন, এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে এটা একটু লক্ষ্য করেন, যে কোনো ওয়ার্ডের শেষে থেকে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষ থেকে নাউন ও অ্যাডজেক্টিভ এদের সংকেত, মানে নাউন অথবা অ্যাডজেক্টিভের যে সংকেতগুলো আপনি শিখেছেন সেই সংকেতগুলো কি করতে হবে, এগুলো হচ্ছে উঠিয়ে দিতে হবে। মানে এই যে সংকেতগুলো আছে এই সংকেতগুলো হচ্ছে উঠিয়ে দিতে হবে। যদি আমরা উঠিয়ে দিই তাহলে আবার ভার্ব হয়ে যাবে, সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব হয়ে যাবে। তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে কি কি একটু দেখেন, যে এখানে যে ওয়ার্ডগুলো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভে এবং হচ্ছে নাউনে শিখেছি। তাহলে এই ওয়ার্ডগুলো একটু সময় একটু বলেন তো, এই ওয়ার্ডগুলো একটু বলেন। নাউনের, আর পরের যেগুলো স্ল্যাশ দিয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভে। সেটা হচ্ছে ফুল, ফুল একটা ডাবল এল একটা এল, তারপর আস, টিভ, অ্যাবল, আর, টরি, এন ফুল, আইবি, এলি, আইসি, ইট, লেস, আর, এরি, অ্যান্ড, ইট, অল, সাম, ওয়াই, ইস, আই, এম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে যেই ওয়ার্ডগুলো আছে
এটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ আমরা যেভাবে তৈরি করি জাস্ট ওইটাই যদি আমরা আবার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কি হয়ে যাবে, সেই ওয়ার্ডটা ভার্ব হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আমরা চিনব কোন ওয়ার্ডটি ভার্ব আর কোন ওয়ার্ডটি নাউন, কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু আমরা অনায়াসে চিনতে পারবো। অর্থাৎ আগে হচ্ছে আপনি যে কাজটা করেছেন, যে ওয়ার্ডগুলোতে এই যেগুলোর ব্যবহার থাকবে সেটা হয় নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে, আর এটা ছাড়াই থাকলে সেটা হচ্ছে ভার্ব হবে। সো এবং এখানে একটু জি বলেন। ও আর অর, আচ্ছা আমরা এক্সাম্পল ইনশাল্লাহ পেয়ে যাব, একটু লক্ষ্য করেন এখানে একটু দেখেন। যেমন হচ্ছে এই যে রিস্কি, সো এটাকে আমরা যদি হচ্ছে এখান থেকে হচ্ছে শুধু ওয়াইটা উঠিয়ে দিই তাহলে কিন্তু কি হয়ে যাবে, এটা হচ্ছে ভার্ব হয়ে যাবে, তাই না? এই যে রিস্ক হচ্ছে একটা ভার্ব হয়ে গেল। এরপরে হচ্ছে এগ্রিমেন্ট, এই যে দেখেন এমইএনটি, এই এমইএনটি যদি আমরা হচ্ছে উঠিয়ে দিই তাহলে এটা হচ্ছে এগ্রিটা হচ্ছে কি ভার্ব হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভের যদি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আইভিই, এই আইভি যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা একটা ভার্ব হয়ে যাবে। সো সবার কি 2 নম্বরটা লেখা হয়েছে একটু বলেন তো? লিখে ফেলেছেন না স্ক্রিনশট দিয়েছেন, কোনটা? সবাই কি লিখছেন না স্ক্রিনশট দিয়েছেন, কোনটা? তাহলে আমরা কি পরেরটাতে চলে যাব? একটু কথা বলেন। হ্যাঁ স্যার, একটু সময় দিবেন। ওকে, এখানে একটু দেখেন, যারা হচ্ছে বুঝতে পেরেছেন তারা হচ্ছে একটু বলেন, উনি হচ্ছে একটু লিখুক, আর যে কেউ হচ্ছে এটা একটু শোনান, একটু পড়ে শোনান যেন সবাই শুনতে পাই। কোন ওয়ার্ডের শেষ থেকে নাউন ও অ্যাডজেক্টিভ এদের সংকেত, মানে আমরা যেগুলো সাফিক্স অথবা প্রিফিক্স যেগুলো বসায়ে নাউন বা অ্যাডজেক্টিভ করি, সেগুলো যখন আমরা ভার্বে পরিণত করব সেগুলো ওই সাফিক্সগুলো বা প্রিফিক্সগুলো উঠাই দিব, দিয়ে মূল যে ওয়ার্ডটা সেটাই হবে আমাদের ভার্ব। মানে এক কথাই স্যার বলে দিলাম। ওকে, তারপরে তোমরা যদি কারো মনেও না থাকে, সে যদি বুঝতে পারে যে আমি নাউনের আর অ্যাডজেক্টিভের এগুলো মুখস্থ করছি, তাহলে সে মূল ওয়ার্ড থেকে এসব উঠাই ফেলাই দিয়ে তাহলে এটা ভার্ব করা যাবে। যেমন রিস্কির এটা আছে হচ্ছে ওয়াইটা যদি আমরা উঠাই দেই তাহলে এর ভার্ব হবে রিস্ক। এগ্রিমেন্টের ওই যে মেন্ট হচ্ছে একটা নাউনের মানে সাফিক্স, সেটা হচ্ছে মেন্টটা উঠাই দিয়ে আমরা শুধু এগ্রি পাইছি, যেটা একটা ভার্ব। তারপর অ্যাক্টিভ আইজিই, এটা উঠাই দিয়ে অ্যাক্ট একটা ভার্ব। এরকম। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন একটু বলেন। তাহলে এটা কি লেখা হয়েছে? ওকে, তাহলে এরপরে হচ্ছে দেখেন অ্যাডভার্ব আমরা কিভাবে করব। সো এখানে হচ্ছে অ্যাডভার্ব করার নিয়মটা দেওয়া আছে, অর্থাৎ আপনাদের হচ্ছে গতকালকে আমি বলেছি যে এখান থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এই কয়টাই হচ্ছে আপনাদের এক্সামে আসে, বাকিগুলা কিন্তু বাকি আর কি আছে, আর আসে না। মানে পার্টস অফ স্পিচে মোট কয়টা পার্টস অফ স্পিচ বলেন তো? পার্টস অফ স্পিচ কয়টা সোমায়া? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তাহলে নাউন, প্রোনাউন, একটু কথা শুনেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন। সো আমাদের কিন্তু হচ্ছে প্রোনাউনের দরকার হয় না, একটু কথা শুনেন, আমাদের প্রোনাউনের দরকার হয় না, মানে প্রোনাউন আপনাকে বলবে না যে প্রোনাউনটা করেন। তারপর হচ্ছে আপনাকে কি বলবে না যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা দরকার হবে না, কনজাংশনের দরকার হবে না এবং ইন্টারজেকশনের দরকার হবে না। তাহলে প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন এবং হচ্ছে প্রিপোজিশন, এটা বাদ দেওয়ার কয়টা থাকে একটু বলেন তো? 5টা। ওই যে মানে যেই কয়টা আমরা এখানে শিখছি, হবে না, এই যে মানে যে কয়টা পড়াচ্ছে সেটা হচ্ছে নাউন একটা করতে বলে, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ 4টা করতে বলে।
এই 4টা থেকেই প্রশ্ন হয়, বাকিগুলা থেকে প্রশ্ন হয় না। সেই 4টা হচ্ছে আপনি যদি শিখে যান, যদি একটু মনোযোগ সহকারে পড়ে যান, এক্সামে বসেন, আমার বিশ্বাস ওখান থেকে 7টার মধ্যে 5টা আপনি ইজিলি করতে পারবেন। সো এখানে একটু লক্ষ্য করেন যে অ্যাডভার্ব আপনি কিভাবে করবেন, অ্যাডভার্ব করার যে নিয়মগুলো সেগুলো একটু লক্ষ্য করেন। সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এটা আমরা অনেক আগে থেকেই কিন্তু শুনে আসছি যে যদি হচ্ছে একটা ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু কিছু কিছু নাউন, অর্থাৎ কিছু কিছু নাউন, এই যে এই নাউনগুলো যেমন হচ্ছে লাভ, হোম, ফ্রেন্ড, মাদার, ফাদার, তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রেন্ড, তারপর ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার, ইটিসি এটসেট্রা, এর ক্ষেত্রে এলওয়াই যুক্ত হলে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে জাস্ট এই যে কয়েকটা ওয়ার্ড, এই কয়েকটা ওয়ার্ডই বেশি আসে আপনাদের এক্সামে। সো এর মতো আরও 2-1টা ওয়ার্ড থাকতে পারে, 2-4টা ওয়ার্ড থাকতে পারে, বাট এই কয়টাই আপনাদের এক্সামে খুব বেশি আসে। সো এই ওয়ার্ডগুলোর পরে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কি হবে, সেটা অ্যাডভার্ব হবে না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আর বাকি যে ওয়ার্ডগুলো আছে তারপরে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেই জায়গাতে হচ্ছে সেই ওয়ার্ডটা হবে কি, অবশ্যই অ্যাডভার্ব হবে। সো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে যেমন হচ্ছে, হ্যাঁ যেমন হচ্ছে এখানে একটু দেখেন জাস্ট লেখা আছে, জাস্টকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি, অ্যাডভার্ব করি, তাহলে এটা কি হবে, শুধু এলওয়াই যুক্ত করতে হবে। কি করতে হবে, এলওয়াই যুক্ত করতে হবে, তাহলে হচ্ছে জাস্টলি হয়ে যাবে। সো জাস্টলি করলেই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন হচ্ছে এখানে একটা সেন্টেন্স লেখা আছে যে হি ইজ এ ভেরি গুড বয়, এটা আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়েছিলাম হয়তো বা অন্য একটা ক্লাসে, কোনো ক্লাসে। তো এখানে একটু লক্ষ্য করেন তো, শুধু যে এলওয়াই যুক্ত থাকলেই অ্যাডভার্ব হয় বিষয়টা কিন্তু এরকম নয়। মানে এগুলো হচ্ছে নিয়ম দেওয়া আছে যাতে আপনি ইজিলি করতে পারেন। বাট এই যে সেন্টেন্সটা লেখা আছে এখানে আগের থেকে লেখা আছে, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোন ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব, একটু বলেন তো কোন ওয়ার্ডটি অ্যাডভার্ব? তাহলে এখানে হচ্ছে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গুড হচ্ছে কি, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ভেরিটা হচ্ছে, এই ভেরিটা হচ্ছে কি, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, কিভাবে আপনি চিনলেন যে ভেরিটা অ্যাডভার্ব, একটু বলেন তো। মানে ভেরিটা যে অ্যাডভার্ব এটা ঠিক আছে, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, বাট এটা আমরা কিভাবে বুঝবো যে ভেরিটা অ্যাডভার্ব? আচ্ছা, অ্যাডভার্ব শুধু যে অ্যাডজেক্টিভের আগে বসে বিষয়টা কিন্তু এরকম নয়। এখানে দেখেন হচ্ছে এই যে মাদারলি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভের উদাহরণ দেওয়া আছে। বাট অ্যাডভার্ব যে শুধু অ্যাডজেক্টিভের আগে বসে বিষয়টা এরকম না। অ্যাডভার্বের যে সংজ্ঞাটা দেওয়া আছে আপনাদের বইয়ে, যে অ্যাডভার্বের সংজ্ঞাটা দেওয়া আছে, মানে নাউনের সংজ্ঞা দেওয়া আছে, প্রোনাউনের সংজ্ঞা দেওয়া আছে, ভার্বের সংজ্ঞা দেওয়া আছে, অ্যাডভার্বের সংজ্ঞা দেওয়া আছে। আমার বিশ্বাস আমরা যারা ক্লাস করছি তারা হচ্ছে সবগুলো সংজ্ঞা জানি, সবগুলো চিনতে পারি। বাট অ্যাডভার্বের ক্ষেত্রে আপনি বইয়ে কি পড়েছেন মনে আছে? অ্যাডভার্বের ক্ষেত্রে মনে আছে, একটু বলেন তো। হ্যাঁ, সংজ্ঞা। সবগুলো বইয়ে প্রায় লেখা আছে হচ্ছে এরকম ভাবে যে যদি কোনো ওয়ার্ড অন্য একটা ওয়ার্ডকে অথবা ভার্বকে, মানে ভার্বকেই বেশি লেখা আছে, যে ভার্বকে মডিফাই করে তাহলে সেই ওয়ার্ড বিশেষায়িত করে। মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা। সো সেই ওয়ার্ডটা হচ্ছে কি, সেই ওয়ার্ডটাই হলো অ্যাডভার্ব। এখন বিষয় হচ্ছে যে আপনি পড়ছেন হচ্ছে বাংলা, মানে বাংলা মিডিয়ামে পড়ছেন, আবার হচ্ছে ইংলিশটা পড়ছেন। ভেরি গুড, এখানে ভেরিটা মানে খুব ভালো, তো এটাতে গুডটাকে বিশেষায়িত করছে, যার জন্য ভেরিটা এখানে অ্যাডভার্ব, আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা অ্যাডজেক্টিভ হচ্ছে চেনা আরেকটা উপায় হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ডকে মানে কেমন বা এরকম কিছু দিয়ে প্রশ্ন করি যে এটা একটা বয়, বয়টা নাউন, নাউনের যে একটা দোষ গুণ, তো কেমন, কেমন দিয়ে প্রশ্ন করে অ্যাডজেক্টিভ আমরা খুঁজে পেতে পারি।
খুবই এটা একটা অ্যাডভার্বকে মানে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করছে, যার জন্য ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব আর উড হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মানে এগুলো হচ্ছে বই থেকে শিখেছেন। সো বই পড়লে হয় কি আমাদের মনে রাখতে কষ্ট হয়, মানে বইয়ের যে রুলসগুলো আছে সেগুলো মনে রাখতে কষ্ট হয়। যদি আপনি প্র্যাকটিক্যালি শিখেন বা আপনি যদি বুঝে যান সবগুলো, শুধু ইংলিশ না, ইংলিশ বলেন, বাংলা বলেন, ইতিহাস বলেন, ম্যাথ বলেন, সবগুলো কিন্তু বোঝার জিনিস। মানে পড়া মানে মুখস্থ কিন্তু নয়। আপনি বাংলা পড়েন আর ইংলিশ পড়েন আর ম্যাথ পড়েন, পড়া মানে হচ্ছে বোঝার জিনিস। সো বুঝে করলে সেটা আপনার দীর্ঘদিন মনে থাকবে এবং অপরকে আপনি বোঝাইতে পারবেন। আর যদি মুখস্থ পড়েন তাহলে সেটা আপনি অপরকে বোঝাইতে পারবেন না, সো আপনার মুখস্থ থাকবে না। তো এইখানে হচ্ছে বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ওয়ার্ড হচ্ছে একটি ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এখন বিষয় হচ্ছে মডিফাই কি? মডিফাই হচ্ছে বিশেষায়িত করা, বইয়ের ভাষায় লেখা আছে। এখন আমরা যদি বলি, আমরা যারা ছেলেরা আছি বা মেয়েরা আছি, ছেলেরা হচ্ছে বিশেষ করে হচ্ছে যখন একটা গাড়ি কিনে, যখন একটা বাইক কিনে, তখন সেই বাইকটাকে কি বলে? এই মডিফাই করি বা মডিফাই করে। সো মডিফাই করা মানে হচ্ছে নতুনভাবে রূপ দেওয়া, নতুনভাবে কি করা? তৈরি করা, রূপ দেওয়া। সো মডিফাই মানে হচ্ছে একটা সৌন্দর্য বৃদ্ধি করা অথবা হচ্ছে সৌন্দর্য নষ্ট করা। মানে মডিফাই মানে যে সুন্দর হবে বিষয়টা এরকম না। অনেকেই আছে না যে সার্জারি করে হচ্ছে তার চেহারাটা পরিবর্তন করে, যেমন হচ্ছে মাইকেল জ্যাকসন। সো মাইকেল জ্যাকসন তো অনেকবার সার্জারি করছে, কিন্তু চেহারা কি আর ভালো হয়েছে? ওদের সুন্দর হওয়ার জন্য মডিফাই করছে, কিন্তু মডিফাইটা সুন্দর হয়নি, কুৎসিত হয়ে গেছে। সো এরকম হচ্ছে যে সুন্দর হবে সবসময় বিষয়টা এরকম না। তো এইখানে হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে মডিফাই করে। এখন এইখান থেকে যদি আমরা ভেরিটা বাদ দিয়ে দিই, একটু দেখেন তো, লক্ষ্য করেন তো, ভেরিটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি সেন্টেন্স কি হয় একটু বলেন? হ্যাঁ হবে তো। তাহলে হি ইজ এ, হ্যাঁ, আজকে হচ্ছে অ্যাডভার্বটা এমনভাবে শিখে নেবেন এটা আর আজীবনও ভুলবেন না। সো এখানে একটু দেখেন যে হি ইজ এ গুড বয়, এটা সেন্টেন্সটা হয়। এখন এর আগে হচ্ছে আমরা একটা কি বসেছিলাম? VERY, ভেরি। তাহলে এই যে ভেরি, এই ভেরিটা কি করলো? গুড বয়। এই গুড বয়ের সৌন্দর্যটা কি করে দিল? মানে এই যে ভালো ছেলে, খুবই ভালো ছেলে, এটা হচ্ছে বাড়াইয়ে দিল, তাই না? এটা হচ্ছে বাড়িয়ে দিল। সো অ্যাডভার্ব হচ্ছে শুধুমাত্র মাত্র ভার্ব নয়, মানে অন্য যে কোনো ওয়ার্ডের ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে বা অন্য কোনো ওয়ার্ডও হতে পারে। যদি কোনো ওয়ার্ডের ভাবটা বাড়ায় দেয়, সেটাও হতে পারে ভালো ভাব বা মন্দ ভাব, যদি ভাবটা বাড়ায় দেয় সেই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডভার্ব। মানে যদি আপনাদের LY লেখা থাকে তাহলে তো আপনি বুঝে গেলেন যে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর যদি LY লেখা না থাকে তাহলে ওই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। তাহলে যদি দেখেন যে ওই ওয়ার্ডের পরের ওয়ার্ডগুলোর ভাবটা বাড়ায় দিচ্ছে ওই, তাহলে বা মডিফাই করছে বা বিশেষায়িত করছে, তাহলে সেই ওয়ার্ডটাই হয়ে যাবে অ্যাডভার্ব। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে যদি আপনার LY যুক্ত নাও থাকে, তারপরে হচ্ছে ওই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলে আপনি বুঝতে পারছেন যে এই ওয়ার্ডটা অন্য একটা ওয়ার্ডের ভাব বাড়ায় দিচ্ছে, তাহলে সেই ওয়ার্ডটাই হবে অ্যাডভার্ব। এখন বিষয় হচ্ছে আমরা অনেকে কিন্তু রাজশাহীতে থাকি, রাজশাহীতে হচ্ছে ছেলে মেয়ে কিন্তু অনেক, সব কিন্তু হচ্ছে স্টুডেন্ট মানে কি সবগুলো হচ্ছে ইয়াং বয়স, মানে ইন্টারমিডিয়েটের থেকে শুরু করে অনার্স লেভেলের স্টুডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে রাজশাহীতে। মানে প্রায় হচ্ছে 85 বা 90%, 10% মানুষ হচ্ছে যারা বয়স্ক মানুষ রিক্সা চালায় বা বাসায় থাকে তারা। এখন মনে করেন যে এই রাজশাহী শহরে আমাদের হচ্ছে মোল্লা ভাই চলে আসছে। ভাই যেখানে থেকে সাউন্ড আসে, যেখানে সাউন্ড হয় সেখান থেকে একটু মিউট করেন। সো একটু কথা শুনেন যে আমরা হচ্ছে এখন মোল্লা ভাই হচ্ছে চলে আসছে রাজশাহীতে। মোল্লা ভাই রাজশাহী সম্পর্কে, ইমরান মোল্লা ভাই আছেন? ও উনি আজকে নাই? ও আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে মোল্লা ভাই নাই, এখানে হচ্ছে মিহির সর্দার আমি দেখতে পাচ্ছি। তো মনে করেন মিহির সর্দার ভাই, এই সর্দার ভাই চলে আসছে রাজশাহীতে। এখন রাজশাহী সম্পর্কে তার কোনো ধারণা নাই। এখন সর্দার ভাই জানে না যদি রাজশাহীতে একটা সুন্দর ছেলে ঢোকে তাহলে কিন্তু অনেকগুলো 3, 4, 5টা 10টা 20টা 30টা মেয়ে তার পিছনে মানে হাঁটবে বা লাইন দিবে, সেইটা সর্দার ভাই জানে না। এখন
যে মেয়েগুলো তার পিছনে হাঁটছে বা যার পিছনে ফলো করছে সেই মেয়েগুলোই হচ্ছে ওই যে অ্যাডভার্বের কাজ করছে, মানে সর্দারের ভাবটা কি করছে, বাড়ায় দিচ্ছে। সো যেই ওয়ার্ডটা অন্য ওয়ার্ডের পিছন পিছন ঘুরে, বুঝতে পেরেছেন? মানে কোনো মানুষ যদি কোনো মানুষের পিছন পিছন ঘুরে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওইটাই হচ্ছে অ্যাডভার্ব, মানে ভাবটা বাড়ায় দিচ্ছে। সো এইটা হচ্ছে আমরা যদি পড়তে যাই, পড়তে গেলে কি হবে, যে কোনো ওয়ার্ডের পিছন পিছন যদি আর একটা ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ড দ্বারা যদি ওই ওয়ার্ডের ভাবটা বাড়ায় যায়, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এখনো ওই ওয়ার্ডটা কি করবে সেটা তার ব্যাপার। এখন সর্দার ভাই হচ্ছে পিছনে ঘুরে কাউকে একটা গোলাপ ফুলও দিতে পারে, কাউকে একটা থাপ্পড় দিতে পারে, সেটা তার ব্যাপার। বুঝতে পেরেছেন? ডালিয়া ফুল? আচ্ছা, সবগুলো সবগুলো হচ্ছে ছেলেরাই এরকম, মানে যদিও বা হচ্ছে সম্পর্ক থাকে বা প্রেম করে, কোনোদিন বলবে না যে প্রেম করি আমি। বলবে সুমাইয়া? বুঝি নাই স্যার কথা, ওই যে মানে বারবার রেকর্ড হচ্ছে কেন জানি, আচ্ছা, রেকর্ড হচ্ছে না, ডাবল হচ্ছে। ওকে, সমস্যা নাই। আপনি অ্যাডভার্বটা কি বুঝতে পেরেছেন যে কোনটা অ্যাডভার্ব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে অ্যাডভার্ব হচ্ছে ওই, জি সর্দার ভাই বলেন। স্যার এখানে আমরা যদি বলি যে কোনো ওয়ার্ড না দিয়ে বলি, আমরা যদি নির্দিষ্ট করে বলি যে যে অ্যাডজেক্টিভকে বিষয় জোর প্রকাশ করার উদ্দেশ্যে যে ওয়ার্ডটা ব্যবহার করা হবে সেটাই হলো অ্যাডভার্ব। নির্দিষ্ট করে অ্যাডজেক্টিভটা উল্লেখ করে দিলে ভালো হবে। ভাই অ্যাডজেক্টিভকে কেন আপনি উল্লেখ করে দেবেন? অ্যাডভার্ব যে শুধু অ্যাডজেক্টিভ কি বিশেষায়িত করবে এমনটা না। ও যে কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করতে পারে। অর্থাৎ আপনার যদি মনে হয় যে এই ওয়ার্ডটা দ্বারা হচ্ছে অন্য একটা ওয়ার্ড প্রভাবিত হচ্ছে, ওই ওয়ার্ডটার গুণ বৃদ্ধি পাচ্ছে, দোষ বৃদ্ধি পাচ্ছে, ওই ওয়ার্ডটার কি পাচ্ছে, গুণ বৃদ্ধি পাচ্ছে, দোষ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমরা হচ্ছে গুড না দিয়ে যদি ব্যাড দিই তাহলে কি হবে, ছেলেটা হচ্ছে কি হবে, গুড বাই না হয়ে মন্দ ছেলে হয়ে যাবে। সো এই যে মন্দ, তার মন্দটাকে হচ্ছে মডিফাই করছে। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে কাইন্ড, এই যে কাইন্ড লেখা আছে, এই কাইন্ডটাকে যদি অ্যাডভার্ব করি তাহলে হচ্ছে কাইন্ডলি, এটা। এরপর হচ্ছে হ্যাপি, হ্যাপি থেকে হচ্ছে হ্যাপিলি। তারপর হচ্ছে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে মাদারলি অ্যাফেকশন রেইজ ইন হার, মানে তার মধ্যে মাতৃস্নেহ জাগে। সেখানে বাংলাটাও লিখে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। এখানে মাদারলি হলো অ্যাডজেক্টিভ, মানে এই যে ওয়ার্ডগুলো আছে এরপরে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডজেক্টিভ, আর বাকি যে ওয়ার্ডগুলো আছে তারপরে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডভার্ব। আর সবচেয়ে বড় কথা অ্যাডভার্ব চেনার, সেটা হচ্ছে ওই অ্যাডভার্বটা হচ্ছে অন্য একটা ওয়ার্ডের দোষ গুণ অবস্থা সংখ্যা, এটা আরো বৃদ্ধি করে দিতে পারে আবার কমাই দিতে পারে। ওকে, সবাই কি ক্লিয়ার একটু বলেন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে কেউ একটু আমাকে একটু পড়ে শোনান, যে কেউ। আমি বলি স্যার, জি আপনি বলেন। সাধারণত পদের শেষে এলওআই নাউন যেমন লাভ, ফ্রেন্ড, ব্রাদার, তার মাদার, সিস্টার, ইটিসি এর ক্ষেত্রে যদি এলওআই যোগ থাকে তাহলে সেগুলো অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হবে। যেমন জাস্ট এর সাথে জাস্টলি, ঠিক আছে। এখানে উদাহরণস্বরূপ আছে হলো হি ইজ এ ভেরি গুড বয়। এখানে গুড কে অ্যাডভার্ব ভেরি দ্বারা বিস্তৃত করার কারণে এখানে ভেরি ভেরি ব্যবহৃত হয়েছে। আবার কাইন্ড এর সাথে অ্যাডভার্ব হয়েছে কাইন্ডলি, এলওআই যুক্ত করে। হ্যাপির সাথে এলওআই যুক্ত করে সাধারণ নিয়ম হ্যাপিলি হয়েছে। মাদারলি অ্যাফেকশন রেইজ ইন হার, তার মধ্যে মাতৃস্নেহ জাগে। কার ভিতরে? মাদারের ভিতরে। মাদার এর সাথে এলওআই যুক্ত হয়েছে। এখানে মাদারলি হলো অ্যাডজেক্টিভ সেন্স। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরেকজন মেয়ে বলেন তো, একজন মেয়ে বলেন। স্যার আমি বলবো, জি বলেন।
কিছু কিছু নাউন যেমন লাভ, হোপ, ফ্রেন্ড, ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার এটসেট্রা এর ক্ষেত্রে এলওয়াই যুক্ত হলে সেগুলো অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন জাস্ট, জাস্টের সঙ্গে এলওয়াই যোগ করে জাস্টলি, যেটা অ্যাডভার্ব। কাইন্ডের সঙ্গে এলওয়াই যোগ করে কাইন্ডলি। হ্যাপির সঙ্গে এলওয়াই যোগ করে সেটাও অ্যাডভার্ব, হ্যাপিলি। মাদারলি অ্যাফেকশন রেইজ ইন হার, এখানে মাদারলিটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমার মনে হয় যে যেভাবে হচ্ছে ওয়ার্ডগুলোকে আমরা চেঞ্জ করব সেটা আমরা বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন? একটু সাউন্ড করেন। হ্যাঁ স্যার। ওকে, ভয়েসটা হচ্ছে ডাউন। কার ভয়েস ডাউন? আমার না সুমায়ার? ও, সময়টা ঠিক আছে, আমারটা হচ্ছে ডাউন হবে। আমি আজকে সকালেই বলেছি ডাউন হবে, মানে ক্লাসের শুরুতেই বলেছি, তাই না? হ্যাঁ স্যার। আরে জ্বর জ্বর ভাব। আমার হচ্ছে ডাউন হবে, এটা আমি বলেছি সকালেই। সো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে এইগুলো দিয়ে, অর্থাৎ কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। যারা হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারেন না, মানে আপনি পরিবর্তন করছেন কিন্তু সেন্টেন্সটা তৈরি করতে পারছেন না, আবার আপনার সেই অ্যাবিলিটি হচ্ছে না, কিন্তু পরিবর্তন করেছেন। আমরা আছি না অনেকে এরকম? না না, সবাই সেন্টেন্স তৈরি করতে পারেন? একটু বলেন। মানে যেমন হচ্ছে দেখেন এখানে যে ওয়ার্ডটা আছে এখন জাস্টলি বা হচ্ছে কাইন্ডলি বা হ্যাপিলি, এখন আপনাকে বলছে যে এই হ্যাপিলি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ আপনার তো পরীক্ষার টাইম তো 3 ঘন্টা, আপনি ভাববেন কখন আর লিখবেন কখন। সো যারা হচ্ছে সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন না তাদের জন্য শর্ট ফর্ম আছে। সো টেনশনের কোনো কারণ নাই, তা আমরা হচ্ছে সেগুলোই এখন দেখব। এখানে একটু দেখেন যে নাউন শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল এখানে লেখা আছে। সবাই কি দেখতে পাচ্ছেন? একটু বলেন। যে আপনি হচ্ছে নাউনটা তৈরি করলেন, যে দেখা যাচ্ছে না? সবার কি একই অবস্থা? ওকে, একটু দেখেন, আপনি দেখতে, এখানে সাউন্ড আসতেছে। এইখানে একটু লক্ষ্য করেন যে নাউন শব্দ দিয়ে বাক্য গঠন করার কৌশল, অর্থাৎ আপনি নাউনটা তৈরি করেছেন কিন্তু ওই নাউন শব্দ দিয়ে একটা সেন্টেন্স এখন আপনাকে তৈরি করতে হবে। সেইটা আপনার মাথায় আসছে না, কি করবেন? এই যে দেখেন এখানে একটা সাবজেক্ট লেখা আছে, হি অথবা শি। কি লেখা আছে? হি অথবা শি। সো হি অথবা শি, তারপর লেখা আছে যে শি নেম ইজ এ, ক্রিয়ার কর্তাকে নির্দেশ করে এমন নাউন বসাতে হবে। অর্থাৎ হি ইজ এ, এখানে হচ্ছে হি অথবা শি অথবা হচ্ছে একটা নেম। নেম মানে কি বুঝতে পেরেছেন? নেম মানে হচ্ছে নাম, যে কোনো একটা নাম, মানে একটা সাবজেক্ট এখানে বসাইতে হবে আপনাকে, যে হি শি অথবা একটা যে কোনো নাম বসাতে হবে। তারপর হচ্ছে ইজ এ, তারপরে ক্রিয়ার কর্তাকে নির্দেশ করে এমন নাউন বসাতে হবে। অর্থাৎ ক্রিয়ার কর্তাকে নির্দেশ করে এমন নাউন বসালে কিন্তু এখানে আপনার একটা সেন্টেন্স অটোমেটিকই গঠন হয়ে যাবে। সো এখানে যেমন দেখেন লেখা আছে হচ্ছে হি ইজ এ বায়ার। সো এই যে বায়ারটা হচ্ছে কি? ক্রিয়ার কর্তাকে নির্দেশ করছে, অর্থাৎ ক্রিয়ার কর্তা। বাংলা কি বুঝতে পেরেছেন? ক্রিয়ার কর্তা বলতে কি বোঝানো হচ্ছে? তারপরে এখানে দেখেন যে হি ইজ অ্যান অ্যাক্টর। সো এই অ্যাক্টর যে কথাটা লেখা আছে, জাস্ট এখানে হচ্ছে একটা নাম দিয়ে অথবা হি অথবা শি দিয়ে ইজ দিয়ে এ অথবা অ্যান বসাবেন। এ অথবা অ্যান কখন বসাবেন? সেটা হচ্ছে যে আর্টিকেলের নিয়মে বসাবেন, আপনি আর্টিকেলের নিয়মে বসাবেন। এখানে দেখেন লেখা আছে অ্যাক্টর, সো যার কারণে এর উচ্চারণটা আসছে। সো এখানে কি বসানো হয়েছে? একটা অ্যান বসানো হয়েছে।
সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে হি ইজ এ প্লেয়ার, হি ইজ এ রাইটার, অর্থাৎ এর পরে যদি আপনি এগুলো বসিয়ে দেন, এখানে দেখেন যে অ্যাক্টর, প্লেয়ার, রাইটার, বায়ার এসব হচ্ছে নাউন, কর্তাকে নির্দেশ করে। তাহলে এগুলাই হচ্ছে নাউন। মানে আপনি হি ইজ এ, তারপর হচ্ছে একটা নাম দিয়ে যদি আপনি কিছু বসাই দেন, তারপরে যে ওয়ার্ডটা বসাবেন সেটা অটোমেটিকলি নাউন হয়ে যাবে, নাউনের কাজ করবে। সো সবাই কি এটা বুঝতে পেরেছেন? একটু বলেন। হ্যাঁ স্যার। তাহলে নাউন শব্দ দিয়ে বা নাউন দিয়ে সেন্টেন্স তৈরি করা কিন্তু অনেক ইজি, তাই না? এরপরে হচ্ছে দেখেন, এইখানে একটু দেখেন, লক্ষ্য করেন 2 নাম্বারটা এখানে, যে ইট হ্যাজ নো প্লাস নাউন। যদি আপনি হচ্ছে ইট হ্যাজ নো এর পরে একটা নাউন বসান, তাহলে কিন্তু সুন্দর একটা সেন্টেন্স গঠন হয়ে যাবে, অটোমেটিকই গঠন হয়ে যাবে। যেমন হচ্ছে দেখেন এখানে যে হি হ্যাজ নো ডেভেলপমেন্ট, হি হ্যাজ নো ডিমেরিটস, হি হ্যাজ নো বেনিফিটস। তাহলে ডেভেলপমেন্ট, ডিমেরিটস, বেনিফিটস, তারপর হচ্ছে রিয়েলিটি, তারপর হচ্ছে ইলিটারেসি, ডিফিকাল্টি, ডিফেন্স, এটা হচ্ছে ডিফারেন্স, ফ্রেন্ডশিপ, তারপর হচ্ছে প্যাট্রিয়টিজম, সিগনেচার, তারপর হচ্ছে বয়হুড ইত্যাদি শব্দগুলো হচ্ছে নাউন। তাহলে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি আমরা হচ্ছে ইট হ্যাজ নো এর পরে বসায় দিই, তাহলে কিন্তু সুন্দর একটা সেন্টেন্স গঠন হয়ে যাবে। সো সবাই কি বুঝতে পেরেছেন? স্ক্রিনশট নিয়েছেন? একটু বলেন।